বিসমিল্লাহির রহমানির রহিম। পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ শ্রীমঙ্গল উপকেন্দ্র থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জিলানী পাটোয়ারি। অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে গতকাল আমরা এখানে আসছিলাম শ্রীমঙ্গলে। আসার পরপরই রাতে আমাদের ক্লায়েন্ট আসছে ওনার। আমরা আসছি তো বেসিক্যালি পিজিসিবির কাজ করার জন্য। ডিজিটাল টপোগ্রাফিক্যাল সার্ভে হবে, লেআউটের কাজ হবে এবং লেবেলিংয়ের কাজ হবে। আমাদের এখানে মোটামুটি প্রায় 10 দিনের মতো থাকা পড়বে। গতকাল যে ক্লায়েন্টে আসছে ওনার ডকুমেন্টস নিয়ে আসছিল, দুইজন আসছে ডকুমেন্টগুলো নিয়ে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম, এক ভদ্রলোক ওনার কাগজগুলো আনছে উনি তেজগাঁও 7 রাস্তা থেকে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে, সহিমৌরি খতিয়ান। তো আসলে সহিমৌরি খতিয়ান তো আপনার 7 রাস্তা থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। সহিমৌরি খতিয়ান আমাদের সংগ্রহ করতে হলো ডিসি অফিস থেকে, সরাসরি ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। এইটা দেখার পর প্রথমে যখন এগুলো দেখলাম, দেখার পর আমি ওনাকে বললাম যে আপনার এগুলো তো সঠিক না, এটা তো আপনাকে যে ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলো মিথ্যা, ফলস ডকুমেন্টস। তো উনি বিশ্বাস করতে রাজি না যে ওনার যেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 7 রাস্তা থেকে গিয়ে আনছে তেজগাঁও থেকে, এগুলো তো অবশ্যই সত্য। পরবর্তীতে আমি বললাম যে আপনি এটা আপনার উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তদন্ত করে দেখতে পারেন যে আপনার এটা সঠিকতা আছে কিনা। তো একটু আগে উনি আমাদেরকে জানালো যে না, ওনার এটা ওনাকে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো ফলস। তো এইটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে, আপনারা আপনাদের জমির ডকুমেন্টস যেটা যেখান থেকে পাওয়া যায় একটু তথ্য নিয়ে ওইখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। যেমন আপনি সহিমৌরি খতিয়ান আপনার ডিসি অফিস ছাড়া পাবেন না। খসড়া খতিয়ান আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌর ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস থেকে আপনি আপনার খতিয়ানের খসড়া কপি সংগ্রহ করতে পারেন। আর আমরা এই কিছুদিন আগে আমাদের এই ভোলাতে একটা কাজ হয়েছিল। তো ওই কাজটিতে আমরা দেখেছিলাম যে এই জমির সরজমিনে যেই জমির দখল থাকে, সেই জমির দখল এবং যে ম্যাপ টোটালি ডিফারেন্ট। ম্যাপটা হলো উত্তর পশ্চিম কোণা আড়াআড়ি, কিন্তু তাদের দখলটা হলো একেবারে সোজা। এটা একটা চরের মধ্যে ছিল। ওই চরের যেই এলাকাবাসী জনগণ তারা এই জমিটা তাদের সুবিধার্থে সোজা করে ফেলছে। এখন সোজা করে তারা এখানে যার যার মতো করে এই ঘরবাড়ি করে ফেলছে। এখন তো তারা মানতে না রয়েছে তাদের ম্যাপ এটা বাঁকা। পরবর্তীতে ওই এলাকার স্থানীয় একজন সার্ভেয়ার এবং গ্রামে যেই লোকজন থাকে পঞ্চায়েত, তারা অনেকেই আছে খুব ভালো বুঝে। তো ওনাদের সহায়তা নিয়ে পরে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হলাম যে তাদের এই দখলটা ভুয়া, দখলটা সঠিক না, দখলটার একটু ভালোভাবে হওয়া দরকার ছিল ম্যাপ অনুযায়ী। এইটা আমরা তো আসলে আমাদের অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেড সারা দেশব্যাপী বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত, সারা দেশব্যাপী আমরা ভূমি সংক্রান্ত সকল সেবাই দিয়ে থাকি। তো রিসেন্টলি আমাদের নতুন কাজ আসতেছে হলো সিরাজগঞ্জ, পাবনা, বরগুনা, পটুয়াখালীতে ডিজিটাল সার্ভে, এবং সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ২৫০০ উপজেলায় ডিজিটাল সার্ভের বিডিএস এর কাজ আসতেছে। তো বিডিএস এর কাজের জন্য আপনি আপনার যে যে ডকুমেন্টসগুলো সংগ্রহে রাখবেন তার মধ্যে অন্যতম হলো আপনার জমির অবশ্যই মিউটেশন করা থাকতে হবে, হাল মিউটেশন এবং খাজনা পরিশোধ করা, হাল খাজনা। যদি এটা না থাকে তাহলে আপনি আপনার এই বসবাস করা জমিটি অথবা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অথবা আপনার ক্রয় সূত্রে পাওয়া জমিটি আপনার রেকর্ড অন্য পূর্বের মালিকের নামে হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি সতর্ক থাকার জন্য, আপনার জমিটি আপনি রক্ষা করার জন্য অবশ্যই আপনার জমিটা আপনার নাম জারি করে রাখবেন এবং হাল খাজনা পরিশোধ করে রাখবেন। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনার জমির সীমানা যেন অবশ্যই 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 শতভাগ নির্ভুল থাকে। কারণ আপনার জমির সীমানা যদি নির্ভুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অন্য জমিতে চলে গেছেন বা আপনার পাশের জমির মালিক আপনার জমিতে চলে আসছে।
এই সমস্যাটা কিন্তু আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 70 থেকে 80% প্লটে এই সমস্যাটা দেখে থাকি যে আপনার ম্যাপ অনুযায়ী জমির দখল ঠিক থাকে না। তো এইরকম সমস্যা যেন না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, যেন আপনার জমির সীমানা আপনি যেন কারো সীমানা না ঢুকেন বা আপনার সীমানা যেন কেউ না ঢুকতে পারে। আর জমি আমরা তো পড়েছিলাম যে আপনার স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। জমি আপনার যখন টাকা থাকবে তখন আপনি জমি খুব সহজেই ক্রয় করতে পারেন, জমি কিনা কোনো ফ্যাক্ট না, কিন্তু বিষয় হলো জমি রক্ষা করা। তো জমি রক্ষা করবেন কিভাবে? জমি ক্রয়ের আগে কিছু কাজ করতে হয়, তো সেই কাজগুলো আসলে আমরা করতে চাই না এই কারণে যে ভাবি যে একজন এক্সপার্ট, একজন আইনজীবী অথবা একজন সার্ভেয়ার দিয়ে জমিটা পরিমাপ করে নিলে আমার এখানে অনেকটা খরচ হয়ে যাচ্ছে। তো এই খরচটা থেকে বাঁচার জন্য আমরা বেসিক্যালি কাজগুলো করতে চাই না। কিন্তু এইটা আপনি আপনার কষ্টের টাকা, সারা জীবনের পেনশনের টাকা অথবা সারা জীবনের অর্জিত টাকা ইনকাম করে আপনি জমি কিনতেছেন, আপনার জমিটা কাগজপত্র সঠিক না, সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা। আবার আপনার সেই জমি রক্ষার জন্য আপনাকে সারা জীবন মামলা মোকদ্দমা চালাতে হয়। তা আপনি যে টাকা দিয়ে জমি ক্রয় করলেন তার চেয়ে বেশির পরিমাণ দেখা গেছে আপনার মামলা মোকদ্দমায় এই খরচ হয়ে যাচ্ছে। তো মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি আপনার জমিটি ক্রয় করার পূর্বে ভালো এক্সপার্ট দিয়ে জমিটির ডকুমেন্টেশনগুলো দেখে নেবেন এবং জমিটা সার্ভে করে নেবেন। ডকুমেন্টেশনগুলো জমি ক্রয়ের অথবা ফ্ল্যাট ক্রয়ের পূর্বে যে ডকুমেন্টেশনগুলো চেক দিতে হয়, আমাদের অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেডের এক্সপার্ট টিম আছে, তারাও কাজটি করে থাকে এবং আমাদের যেই সার্ভে টিম তা আছেই, আপনার জমিটি সার্ভে করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ইনশাআল্লাহ খুব ভালোভাবে দিতে পারবে, আমরা সে আশা করি এবং সেভাবেই কাজ করতেছি। আর কথা তো আসলে অনেক বলা যায়। জমি আপনার এমন একটি সম্পদ, আপনার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কেউ পূর্বপুরুষের সম্পত্তি ছাড়তে চায় না, যে এটা মানে সর্বশেষ রেজাল্ট কি হয় সেটা সবাই দেখতে চায়, যে না আমি এটা কি হবে এটা আমি দেখিয়ে দিব আর কি। তো আপনি ওইরকম রাগ মনে পোষণ করবেন না, সেই রাগ যেন আপনার মনে না হয়, আপনি সেই ব্যবস্থায় নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।